রাজধানীর মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা 2:30টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে নিহত দুজনেই পুরুষ। তাদের মধ্যে একজনের মরদেহ গাড়ির চালকের আসনে ও আরেকজনের মরদেহ পেছনে যাত্রী আসনে পাওয়া গেছে। যাত্রী আসনে থাকা মরদেহ মুখ থেতলানো অবস্থায় ছিল। গাড়ির দরজা সব খোলা ছিল। পার্কিংয়ে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গতকাল রোববার বিকেলে 5:15টার দিকে গাড়িটি সেখানে ঢোকে। পুলিশ সূত্র জানায়, গাড়ির ভেতরে দুজন কখন কিভাবে মারা গেলেন, গাড়ি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। রমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন ইউনিটকে ডেকে আনা হয়েছে।